কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এদিন ইসলামপুর শহর জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ইসলামপুর পৌরসভার উদ্যোগে নিউ টাউন এলাকায় কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল মহাশয়। তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে এদিন ইসলামপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয়, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলি, ইসলামপুর শহর যুব তৃণমূলের সভাপতি বিক্রম দাস, তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মকসুদ আলম সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য নেতৃবৃন্দ। नीचे छठ नीचे कर लाइक कर रहे हैं। আজকের দিনে কাজী নজরুল ইসলামের যে বার্তা খুব সমসাময়িক বার্তা। সবাই আমরা কাজী নজরুল ইসলাম বলতেন সবাই আমাদের একই স্রষ্টা, ঈশ্বর একটাই স্রষ্টা সবার। ওই জন্য উনি একটা গান লিখেছিলেন যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এখনকার সময় যেভাবে সমাজকে আমাদের বিদ্বেষ করার চেষ্টা করছে, এই সময় কাজী নজরুল ইসলামের আদর্শ খুবই আমাদের প্রয়োজন। আমরা সবাই যদি কাজী নজরুল ইসলামের যদি আদর্শ পালন করি সবাই, তাহলে আর কোনো বিভেদ হবে না। এক অপরের প্রতি কেউ কোনো বিভেদের সৃষ্টি করার চেষ্টাও করবে না। যারা সৃষ্টির চেষ্টা করবে তাদেরও আমরা প্রতিহত করব। আজকের দিনে খুবই সাময়িক কাজী নজরুল ইসলামের যে আদর্শ, আমরা আজকে কাজী নজরুল ইসলামের পূর্ণভাবে মূর্তির উপরে মাল্যদান করেছি। এখানে আমাদের পার্টি অফিসেও এখানে কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান হয়েছে। এখানে ভাইস চেয়ারম্যান আছেন, কাউন্সিলররাও আছেন, সবাই আছেন। এখানে সবার উপস্থিতিতেই আমরা কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করতাম। কবিতা লিখেছে, দেশের হিন্দু মুসলিমকে ঐক্য করে যেসব গান লিখেছে সেগুলো আজও আমাদের কাছে স্মরণীয়, আর এগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। অ্যাকচুয়ালি কি কাজী নজরুল ইসলাম সাময়িক, তার কাছে কোনো ভেদাভেদ ছিল না। তার যে আদর্শ অনুপ্রেরণা যদি আমরা আজকে সারাটা বিশ্ব যদি তার অনুপ্রেরণায় যদি আমরা চলতে পারি, তাহলে সারা বিশ্বের শান্তি অবশ্যই বজায় থাকবে। আর এই কাজী নজরুল ইসলামের আদর্শ অনুপ্রেরণার জন্যই আজকে আমাদের পশ্চিমবঙ্গে বলেন সারা ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক যে বাতাবরণ চলছে, সেই বাতাবরণটা কাজী নজরুল ইসলামের আদর্শকে আগে নিয়ে গেলে মনে হয় সেই অনুপ্রেরণাটা আগের থেকে অনেকটা লাগবে। কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল, সেই থেকে আজ অবধি দেশের উনি যা যা লিখে গেছেন সেই হিসাবে যদি দেখা যায়, তাহলে সেই সময় উনি যা লিখেছিলেন, আজকে দেশের যে অবস্থা আছে সেই পরিপ্রেক্ষিতে ওনার যে কথাগুলো কতটা প্রাসঙ্গিক সেটা এখন বোঝা যাচ্ছে। ভারতবর্ষের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে সেটাকে উনি সেই সময় নিরীক্ষণ করেছিলেন, যে এই কথাটা বলেছেন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সেই কথাটা আজকের দিনে যথেষ্ট প্রযোজ্য। এটা আমরা আমাদের অনুসরণ করলে আমাদের দেশের ভালো হবে, সমাজের ভালো হবে। এটা আমাদের এই ইয়েটা পালন করতে পারলে আমাদের দেশে যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে এটা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। এটাই সম্বন্ধে যতটা বলবো আমাদের বলা শেষ হবে না, কারণ আমাদের ওনার কাব্য, ওনার সাহিত্য, ওনার চেতনা, ওনার যে ভাবধারা, সে যেভাবে উনি বহিঃপ্রকাশ লিখেছেন, আমার মনে হয় যিনি যতটা লিখেছেন ওনার বহিঃপ্রকাশটা অতটা আমরা ওইভাবে করতে পারিনি। এবং একটা কথার মধ্যে যে এখনই যে আমাদের রণদা বললো যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, দেখুন কতটা প্রাসঙ্গিক আজকের ডেটে। সেখানে দাঁড়িয়ে সে ভাই মুক্তিযুদ্ধ আগে বলছিল স্বাধীনতা সংগ্রামী, সত্যি স্বাধীনতা সংগ্রামের মধ্যে যে তাদের ভূমিকা, লেখনের যে ভূমিকা, সেটা বলে অস্বীকার করা যায় না। আমি সবাইকে অনুরোধ করব, যে সমস্ত মনীষীরা আমাদের জন্মগ্রহণ করেছেন, তাদের জীবনী,
তাদের ভাবধারা সবাই পড়ুন, শুধুমাত্র বইয়ের মধ্যে পড়ুন, ইউটিউবে সার্চ করে দেখুন, তাদের জীবনে অনেক ভালো ভালো জিনিস আমরা জানতে পারবো, শিখতে পারবো। সত্যিই আমরা অভিভূত আমাদের চেয়ারম্যান সাহেব তার নেতৃত্বে। আমাদের নজরুল ইসলামের শ্রদ্ধেয় নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান হয়েছে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, তারপর এখানে আমাদের সদর কার্যালয়ে এখন মাল্যদান হলো, সবাই উপস্থিত ছিলেন। তার সাথে সাথে আজকে সন্ধ্যায় ইসলামের মিউনিসিপ্যালিটির পক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সবাই আসুন। আমরা শুধু আজকের দিনে নয়, আমরা সারা বছর প্রতিদিন নজরুল ইসলামের এই ভাবধারায় সবাই আবদ্ধ হয়ে দেশ এবং সমাজকে আরও নতুন দিকে এগিয়ে নিয়ে যায়। 1899 সালে যখন কাজী নজরুল ইসলামের জন্ম হয়, ইনি জন্মের পরে থেকেই কিন্তু খুব পড়তে লিখতে কিন্তু খুব ভালো ট্যালেন্টেড ছিল। আমরা হয়তো ওই যে ওনার একটা কবিতা আছে যে একই দিনের কুসুম, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার নয়নমণি। হ্যাঁ, তো এই কথাটা কিন্তু উনার অনেক পপুলার আছে। আজকে ফার্স্ট ওয়ার্ল্ড যখন হয়, উনি কিন্তু ব্রিটিশ আর্মির তখন আর্মিতে ছিল। ইন্ডিয়ান ব্রিটিশ আর্মি যখন ইংরেজরা স্বাধীন করতো তখন কিন্তু ব্রিটিশ আর্মিতে ছিলেন। উনি বন্দুক চালায়নি, উনি বোমা চালায়নি, উনি কলমের লেখাতে যা চালিয়েছে, তারপরে ইংরেজকে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছে। উনি একজন ভারতকে স্বাধীন করতে লড়াকু ফ্রিডম ফাইটার ছিলেন। আর আজকের দিনে উনার মতো মনীষীদের দরকার ছিল ভারতে। উনি যদি থাকতেন তাহলে আজকে যেই জিনিসগুলা, আজকে যে অন্য সম্প্রদায়ের যে দলগুলা ছড়াচ্ছে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে, এই জিনিসটা হতো না। তাই কাজী নজরুল ইসলামের জন্মদিন বলে আমরা আজকের দিনটাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা সেলিব্রেট করি। বিশেষ করে বাংলাভাষী হিসাবে আমরা গর্ব করি যে আমরা বাংলাতে একজন কাজী নজরুল ইসলামের মতো ফ্রিডম ফাইটার, একজন সোশ্যাল ওয়ার্কের ব্যক্তি পেয়েছিলাম। আমরা তাকে মনে থেকে শ্রদ্ধা জানাই।